আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। রিজার্ভ ও বসবাসকারী নিরীহ মানুষের জীবন সংগ্রাম, কাশেম ভাই ও কাউসার ভাইয়ের গল্প আজ শোনাচ্ছি। এই বাড়ি দুটি ছিল স্বপ্নের মতো, কিন্তু আজ এখানে শুধুই ধ্বংসস্তূপ। কাশেম ভাই এবং কাউসার ভাই দুই নিরীহ ব্যক্তি, তাদের কষ্ট অর্জিত টাকায় ঘোরা দুটি বিল্ডিং কয়েক মিনিটে লেবার এসকেলেটর দিয়ে ভেঙে ফেলা হলো। ঘটনা পশ্চিম বড়বেতুয়ার। এই ঘটনা শুধু দুজন মানুষের নয়, বরং এটি রিজার্ভ অঞ্চলে বসবাসকারী হাজারো মানুষের দুঃখের প্রতিচ্ছবি। কেন সরকারি লোকেরা কোনো নোটিশ ছাড়া এই ধরনের পদক্ষেপ নেই? কাশেম ভাই বিদেশি কঠোর পরিশ্রম করে নিজের ঘর গড়েছিলেন, আর কাউসার ভাই এখানে রিজার্ভের জায়গায় নিজের জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছিলেন। কিন্তু তাদের অপরাধ কি? শুধু রিজার্ভে বসবাস করা। বিদেশ থেকে আসলাম, নিজের টাকায় ঘর বানালাম, এখন সব শেষ, কোথায় যাব? কাউসার ভাই, আমাদের তো অন্য জায়গায় নেই, আমরা এই জায়গায় না থাকলে কোথায় থাকব? তাদের কথা। সমাজের অন্য মানুষের প্রতিক্রিয়া। এলাকার মানুষের জনের চোখের সামনে ঘটেছে এই নির্মম ঘটনা। কেউ কিছু বলতে সাহস করেনি, কারণ এর পিছনে ছিল শক্তিশালী সরকারের সিদ্ধান্ত। ভিডিও শেষ। রিজার্ভ অঞ্চলে বসবাস করা মানুষদের জন্য কি কোনো সমাধান নেই? কাশেম ভাই ও কাউসার ভাইয়ের স্বপ্ন ভেঙে গেল, কিন্তু এর দায় কে নেবে? আসুন আমরা এই সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করি এবং রিজার্ভ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই। পশ্চিম বড়বেতুয়া দুই নিরীহ ব্যক্তি কাশেম ভাই এবং কাউসার ভাই তাদের কষ্টার্জিত টাকায় নির্মিত ঘর হারালেন। রিজার্ভ অঞ্চলে সরকারের সিদ্ধান্তের কারণে তাদের স্বপ্নের ঘর ধ্বংস করে দেওয়া হয়। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি তাদের জীবনের গল্প এবং রিজার্ভ অঞ্চলে বসবাসকারী মানুষের সমস্যাগুলো। আসলে এই বিষয়ে সচেতন ছড়াই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এডিবি রাশেদ চ্যানেল। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি জনস্বার্থে ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটি সমাপ্ত করলাম। আগস্টের যে বৈষম্য আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর এই দেশের মানুষ একটু স্বস্তি পেয়েছেন। স্বস্তি হওয়ার পরে এখানে কিছু টুকটাক ছেলে মেয়েদেরকে থাকার জন্য তারা 2 রুম করে 1 রুম করে ঘর করে কোনো রকম টাকার ব্যবস্থা করছে। ওই চক্রটি বাইরে থেকে এখন বিভিন্ন জায়গায় ফোন করে, বিভিন্ন স্টাফদেরকে ফোন করে আজকে এখানে এসে স্টাফগুলো ঘরগুলো ভেঙে দিচ্ছে। তাদের কান্নাকাটি আমি ভরপুর এখানে কান্নাকাটি দেখে আমরা থাকতে না পারি, এসে দেখলাম আসলে ঘরগুলো ভেঙে দিচ্ছে। আমি বলতে চাই এই এলাকার মানুষ আমরা অত্যন্ত সচেতন, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের কোনো এখানে যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা দিনমজুর, কিন্তু আমাদেরকে থাকার পর্যন্ত ব্যবস্থাতে হচ্ছে না। আমি আজকে এই আপনার সাংবাদিকের মাধ্যমে সারা বাংলাদেশের আমি উপদেষ্টাকে পর্যন্ত বলতে চাই, এই বাংলাদেশের মানুষ যদি এইভাবে যদি ঘর ভেঙে দেওয়া হয়, কিন্তু আমি জানি সরকার ঘর বেঁধে দেয়, কিন্তু এখন বর্তমান সরকার দেখছি ঘর ভেঙে দিচ্ছে। এটার আমি তীব্র প্রতিবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে। এবং যেহেতু এখানে বিদ্যুৎ পর্যন্ত হয়েছে, সাবেক অন্য সরকারের আমলে এখানে বিদ্যুৎ দিয়েছে, কিন্তু এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদ্যুৎ এখানে হচ্ছে না, আর যে রিজার্ভের মানুষ থাকতে পারবে না, এটা আমরা কোনোদিন হতে দেব না। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম। উত্তেজিত নইবে, আস্তে আস্তে একটু কম চাই। অনেক কি ক্ষতি করছি বা কি কারণে করছি, অনেক কত বছর ধরে রিজার্ভ এখানে ছোট ঘর আসতো, ছোট বাচ্চা আছে, কারণ ছেলে মেয়ে বড় হয়েছে না, মুসাভাই ওই জন্য আমি সেমি বেকার 4,000 দিয়ে আমি একটা ছোট বাচ্চাগুলো মা বাবু আমি থাকার জন্য একটা জায়গায় ছিল। তো আমার স্টাফ সাথে বিয়েছে না বলে স্টাফ কম সমস্যা দগ কোন সমস্যা দগ আমি একটার সাথে আলাপ করি, আমি ঘরটা কাজ আরম্ভ করছি। আরম্ভ করবো আরো 9 তারিখ 1টার সময় ওরা আসিয়ে ঘর বাধা দিছে, আমি আর ধরি নেই। যখন একটা প্রথম দিছে দেওয়ার জন্য লাস্টে যখন বাধা দিছে আমি আর ধরি নেই ঘর, এত রূপে আজকে আসিয়ে ভাঙিয়ে দিচ্ছি। এখন আমার কাউকে টাকা দিচ্ছেন না? আপনার কাছে না, কোনো টাকা দিয়ে নেই। কি এখানে তো অনেকে বসবাস করে, এটা তো কতদিন থেকে আছেন এখানে? আমি এখানে আজকে 22 বছর আগে। আমরা নদীভাঙ্গা মানুষ, সুন্দরী মানুষ, 2 মিলিয়ন টাকার মানুষ।
আমরা ওখানে আসার পরে আমি এখানে জায়গা দড়িয়ে রাষ্ট্র দশটা জায়গা বাংলাদেশের রোহিঙ্গা যখন থাকতে পারে আমরা রোহিঙ্গাটা খারাপ হয়ে গেছি। আমরা রোহিঙ্গাটাই আমাদের মা বাবা একবারে ইয়ে হতে বলেন আমার ঘর দুয়ার যখন ভাঙিয়ে দেয় আমাদের সরকার বাংলাদেশ সরকার আনি আমার ফ্যাক্টরি জ্বালাই দেব সবারই আমার মা বাবা ছেলে মেয়ে সব সবারই জ্বালাই দেব। তাহলে আমরা বাংলাদেশে কি জন্য আমরা বসবাস করলাম, বাংলাদেশে কি জন্য আবার জন্মগ্রহণ করলাম, এটা আমাদের বিচারক মেরে ফেল বেড়ে হলে এটা আমরা বাংলাদেশ সরকার খুশি হোক আমরা কিনলে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই।